নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স। চলে এলাম ভয়েস চেঞ্জের দ্বিতীয় পর্বে। এখানে আমরা কিছু ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা রয়েছে আই রিসিভড আ ফোন কল। এখানে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট এবং ভার্ব চিহ্নিত করব। এখানে সাবজেক্ট রয়েছে আই এবং রিসিভড হচ্ছে ভার্ব এবং আ ফোন কল এটা পুরোটা হচ্ছে অবজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কোনো হেল্পিং ভার্ব নেই, অর্থাৎ আমরা দেখে নেব এটা কোন টেন্সে রয়েছে। কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে, রিসিভড। তাহলে আমরা এখানে বি ভার্বের সাহায্য নেব এবং বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার। তাহলে এ ফোন কলটাকে আমরা সামনে লিখব। এবার যেহেতু আমাদের হেল্পিং ভার্ব নেই, বি ভার্বের পাস্ট ফর্মের সাহায্য নেব। এ ফোন কল অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ওয়াজ ব্যবহার করব। ওয়াজ, আ ফোন কল ওয়াজ রিসিভড বাই, আ ফোন কল ওয়াজ রিসিভড বাই, আই থাকলে মি হয়ে যায়, হয়ে গেল। এরপর আমরা উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। এখানে আমরা দেখব যে দ্য টাইগার এটাকে আমরা অবজেক্ট ধরবো, কল, এবং উইটা হচ্ছে সাবজেক্ট। এখানে এই যে আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, এটা কিন্তু কনফিউজ করার জন্য আমাদের রাখা হয়েছে। তাহলে আমরা এটারই ভয়েস চেঞ্জ করি মূলত। এটাকে আমরা আগে ভয়েস চেঞ্জ করি, দ্য টাইগারটাকে সামনে আনবো, দ্য টাইগার। তাহলে কল রয়েছে, কলের মাঝখানে কিছু নেই, অর্থাৎ উই এবং মেন ভার্ব রয়েছে, এখানেও হেল্পিং ভার্ব নেই, অর্থাৎ আমরা বি ভার্বের সাহায্য নেব। কল যেহেতু প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা অ্যাম কিংবা ইজ কিংবা আর এর সাহায্য নেব। দ্য টাইগারের পরে কি হবে? ইজ হবে। দ্য টাইগার ইজ, কলের থার্ড ফর্ম হচ্ছে কল্ড, CALLED, পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে বলা হয়। দ্য টাইগার ইজ কল্ড, কি বলা হয়? বাকে কি ডাকা হয়? আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। এরপরে আমরা বাই আস লিখতে পারতাম, তাহলে উই যেহেতু রয়েছে আমরা বাই আস কিন্তু লিখতে পারতাম, কিন্তু এখানে লিখলাম না। কেন লিখলাম না? কেননা দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, বাঘকে আমাদের জাতীয় পশু বলা হয়, অর্থাৎ আমাদের জাতীয় পশু যখন বলা হয় তাহলে আমরাই তাকে জাতীয় পশু আখ্যা দিয়েছি বা আমরাই তাকে জাতীয় পশু বলে ডাকি। তাহলে আমরা আবার বাই আস দিয়ে, মানে আমাদের দ্বারা আমাদের জাতীয় পশু ডাকা হয়, সেটা কিরকম শুনতে খারাপ লাগে না? যে দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, বাঘকে আমাদের জাতীয় পশু বলা হয়, সেটা বলতে কি আমরা যদি এভাবে বলি যে বাঘকে আমাদের দ্বারা আমাদের জাতীয় পশু বলা হয়, সেটা তো কেমন একটা শুনতে খারাপ লাগবে। যে আমাদের জাতীয় পশু যখন আমরাই বলবো, অন্য কেউ তো বলতে আসছে না, তাহলে আমাদের জাতীয় পশু যখন বলছি তখন আমরা বাই আস শব্দটা ব্যবহার করছি না। বাই আস শব্দটা লিখলেও অসুবিধা নেই, ব্র্যাকেটের মধ্যে রাখা যেতে পারে, তবে এটাই কিন্তু ঠিক। এবার লিখবো সামওয়ান রোট দিস লেটার ইন দ্য 19th সেঞ্চুরি। এখানেও এই যে ইন দ্য 19th সেঞ্চুরি, এটা কিন্তু কনফিউজ করার জন্য রাখা রয়েছে, এটা কোনো খুব একটা প্রয়োজন পড়ে না এখানে। তাহলে সামওয়ান রোট দিস লেটার, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো। রোটটা হচ্ছে মেইন ভার্ব, সামওয়ানটা এখানে সাবজেক্ট, এবং যেটাকে চেঞ্জ করতে হবে অবজেক্টটাকে সাবজেক্ট রূপে, সেটা হচ্ছে দিস লেটার, এটাকে আমরা চেঞ্জ করবো। তাহলে দিস লেটারটাকে আগে আনবো, দিস লেটারটা এখানে বসিয়ে দিলাম, দিস লেটার। এরপরে দেখবো যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। আছে কি? নেই। তাহলে হেল্পিং ভার্ব যখন নেই তখন আমরা বি ভার্বের সাহায্য নেব। যেহেতু রোট রাইটের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, তাহলে আমরা ওয়াজ কিংবা ওয়ারের সাহায্য নেব। দিস লেটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমরা ওয়াজ ব্যবহার করব, ওয়াজ। দিস লেটার ওয়াজ, রোটের থার্ড ফর্ম অর্থাৎ রাইটের থার্ড ফর্ম রিটেন, WRITTEN, রিটেন। এবার কে লিখেছিল না বাই সামওয়ান, সামওয়ানটা সাবজেক্ট ছিল, এবারে নিয়ে আসবো বাই সামওয়ান ইন 19th সেঞ্চুরি। এবার নেক্সট কি রয়েছে? দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস আ হ্যান্ডসাম প্রাইজ। তাহলে দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস আ হ্যান্ডসাম প্রাইজ, এটাও কিন্তু একটুখানি মাঝখানের দিকে ব্যবহার করবো। এই যে এই হ্যান্ডসাম প্রাইজটা রয়েছে, এটাকে একটুখানি মাঝখানের দিকে ব্যবহার করব। তবে আমাদের কাছে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ইচ অফ দ্য পার্টিসিপেন্টস, এটাকে আমরা চেঞ্জ করে সামনে নিয়ে আসবো আগে। তাহলে প্রথমে আমরা এটাকে লিখি যে ইচ অফ দ্য পার্টিসিপেন্টস, ইচ অফ দ্য পার্টিসিপেন্টস।
ইচ অফ দ্য পার্টিসিপেন্টস। এবার আমরা দেখবো সাবজেক্ট ভার্বের মাঝখানে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা, আছে কি, নেই কিন্তু। তাহলে আমরা এখানে আবারও ওয়াজ কিংবা ওয়ার এর সাহায্য নেব, যেহেতু এটা পাস্ট ফর্মে রয়েছে। তাহলে আমরা ইচ অফ দ্য পার্টিসিপেন্ট, প্রত্যেক পার্টিসিপেন্টের কথা বলা হয়েছে, এখানে কিন্তু প্লুরাল নাম্বার না, পার্টিসিপেন্টদের প্রত্যেক মানে এক একটা করে। তাহলে সেখানে আমরা সিঙ্গুলার নাম্বার যেহেতু পাচ্ছি, ইচ অফ দ্য পার্টিসিপেন্টস কিন্তু ওয়ার হবে না, ওয়াজ হবে। ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ, ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ, তারপরে কি হবে, গিভের থার্ড ফর্ম গেভ, গিভেন, গিভেন। ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন, কি দেওয়া হয়েছিল তাদের, আ হ্যান্ডসাম প্রাইজ। এটা কি আমরা এখানে বসিয়ে দেব, এটাকে শেষে দিলেও অসুবিধা নেই, তবে কিন্তু এটা দেওয়া বেটার, আ হ্যান্ডসাম প্রাইজ। তাহলে ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন আ হ্যান্ডসাম প্রাইজ। এবার দে রয়েছে, সেটাকে আনতে হবে বাই দে, বাই দেম। এখানে তারপরে রয়েছে 5 নম্বরে, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। এখানে কিন্তু স্ন্যাচড যে শব্দটা, এটা কিন্তু স্ন্যাচড অ্যাওয়ে, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয়েছে, ছিনিয়ে নেওয়া যেটা হয়। স্ন্যাচড এবং অ্যাওয়ে এই দুটো কিন্তু ফ্রেজাল ভার্ব, এখানে মাঝখানে তার এটাটা রয়েছে, কিন্তু এটা এই দুটো মিলিয়ে কিন্তু একটা ভার্ব, স্ন্যাচড অ্যাওয়ে। তাহলে যখন আমরা চেঞ্জ করব, এই দুটোকে একসঙ্গে চেঞ্জ করব, অর্থাৎ যখনই ভার্ব বসবে, ভার্বের পাশাপাশি কিন্তু এটাও বসবে। তাহলে দ্য লেটার ফ্রম স্বামী, এটাকে আমরা সাবজেক্ট করব, কি করব, দ্য লেটার ফ্রম স্বামী, অর্থাৎ স্বামীর কাছ থেকে যে চিঠিটা, স্বামীর কাছ থেকে যে চিঠিটা লিখবো আমরা, যে দ্য লেটার ফ্রম স্বামী। তাহলে এটা লেটার ফ্রম স্বামী কি হয়েছিল, স্ন্যাচড অ্যাওয়ে, ছিনিয়ে নেওয়া হয়েছিল। তাহলে স্ন্যাচড অ্যাওয়ে মানে পাস্ট টেন্স রয়েছে, এখানেও আমরা হেল্পিং ভার্ব পাচ্ছি না, তাই আমরা ওয়াজ এর সাহায্যে নেব। যেহেতু দা লেটার একটি লেটার, একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাই এটাকে আমরা ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে করব। দ্য লেটার ফ্রম স্বামী ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে। The letter from Swami was snatched away by, ফাদারটা রয়েছে, ফাদারটা করে দেবো। এবার আমরা দেখতে পাবো 6 নম্বর যেটা রয়েছে, হু হ্যাজ টট ইউ টু প্লে দ্য পিয়ানো। হু হ্যাজ টট ইউ টু প্লে দ্য পিয়ানো। এখানে আমরা হু থাকলে কি করবো, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাই হুম দিয়ে শুরু করব। হু দিয়ে যদি প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে আমরা বাই হুম দিয়ে শুরু করবো। তাহলে কি করব, বাই হুম দিয়ে শুরু করব। এবার আমরা কি করব না, হ্যাজ টট ইউ টু প্লে দ্য পিয়ানো। এখানে আমরা প্রথমে অবজেক্টটাকে খুঁজে বের করব। কি খুঁজে বের করব, অবজেক্টটাকে খুঁজে বের করি। তাহলে এখানে কিন্তু টু প্লে দ্য পিয়ানো, এটা ঠিক অবজেক্ট বলতে যেটাকে আমরা চেঞ্জ করব সেই অবজেক্ট নয়, এটা আমি শেষে পড়ে আসি, এটা পড়ে থাকবে, এটা সবসময় একইভাবেই থাকবে, এটাকে আমরা চেঞ্জ করব না। চেঞ্জ কোনটা হবে, এই যে হু হ্যাজ টট ইউ, এই বিষয়টাকে চেঞ্জ করা হবে, এবং ইউটাকে আমরা এগিয়ে আনবো একটু। ইউটাকে কি করব, এগিয়ে আনবো, ইউ। এবার হ্যাজটা রয়েছে এখানে, হ্যাজের ক্ষেত্রে কিংবা হ্যাভ হবে কি হ্যাজ হবে, সেটা আমরা ডিসাইড করবো। এবার যেহেতু হেল্পিং ভার্ব রয়েছে, হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজ কিংবা হ্যাভ যে কোনো একটা হবে। হ্যাজ টট মানে কি, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাজ কিংবা হ্যাভ হবে। তাহলে ইউ এর পরে কি হয়, হ্যাভ হয়, তাহলে এখানে লিখবো বাই হুম হ্যাভ। তারপরে কি লিখবো, ইউ, তারপরে একটা বিন লিখবো, বিন। বিন লেখার পরেই আমরা ভার্বটা যে রয়েছে, ভার্বটাকে বসিয়ে দেবো। তাহলে বাই হুম হ্যাভ ইউ বিন টট, এই অবধি আমাদের ভয়েস চেঞ্জ করার ছিল, কিন্তু ভার্বটা শেষের দিকে থাকে, মানে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। এরপর টু প্লে দ্য পিয়ানোটাকে আমরা বসিয়ে দেবো, জাস্ট টু প্লে দ্য পিয়ানো। তাহলে কি দাঁড়ালো, বাই হুম হ্যাভ ইউ বিন টট টু প্লে দ্য পিয়ানো। এটাই হচ্ছে, এখানে একটা প্রশ্ন চিহ্ন দিতে হবে, বাই হুম হ্যাভ ইউ বিন টট টু প্লে দ্য পিয়ানো। তাহলে আমরা হু থাকার জন্য বাই হুমটাকে আনলাম, তারপরে
হেল্পিং ভার্ব যেটা থাকবে সেই গোত্রীয় হেল্পিং ভার্বটাকে বসাবো আমরা। হ্যাজ কিংবা হ্যাভ থাকলে আমরা হ্যাজ কিংবা হ্যাভ বসাবো। সেটা কার উপর ডিপেন্ড করবে? যেটা অবজেক্ট প্রোনাউন রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। অবজেক্ট প্রোনাউন কিংবা নাউন যেটা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে ইউ এর পরে কি হয়? হ্যাভ হয়, সেই কারণে আমরা হ্যাভ বসিয়েছি, তারপরে আমরা ইউটাকে বসিয়েছি, তারপর একটা বিন যোগ করেছি, তারপরে থার্ড ফর্ম যেটা রয়েছে সেটাকেই বসিয়ে দিয়েছি, তারপরে যে অবশিষ্ট অংশ যেটা ছিল সেটাকে আমরা বসিয়ে দিয়েছি। এভাবে আমরা চেঞ্জ করলাম। এরপরে চলে যাবো 7 নম্বরে, যেটা রয়েছে আক্তার লাইকস টি। এখানে আক্তার হচ্ছে সাবজেক্ট, টি হচ্ছে অবজেক্ট, লাইকসটা হচ্ছে মেইন ভার্ব। এখানেও আমাদের হেল্পিং ভার্ব দেওয়া নেই। অতএব হেল্পিং ভার্ব দেওয়া নেই মানে আমাদেরকে বি ভার্বের সাহায্য নিতে হবে। এটা যেহেতু লাইকস রয়েছে, লাইকস মানেই ভার্বের সঙ্গে এস বা ইএস মানেই আমাদেরকে ধরে নিতে হবে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জ করবার সময় আমরা অ্যাম কিংবা ইজ কিংবা আর ব্যবহার করব। তাহলে এখানে টি এর পরে কি হবে? ইজ হয় না আর হয়? টি লিখবো আগে, টি এর পরে আমরা ইজ বসাবো। টি এর পরে ইজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর টি ইজ, লাইক এর থার্ড ফর্ম কি হবে? লাইকড, LIKED, লাইকড। তাহলে টি ইজ লাইকড। এবার বাই লিখবো, তারপরে আক্তার রয়েছে সাবজেক্ট, আক্তারটাকে এখানে বসিয়ে দেব। খুব সহজ। টি ইজ লাইকড বাই আক্তার। এরপরে যেটা করবো, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ব্যাগ। এখানে খুব সুন্দরভাবে রয়েছে মাই ব্যাগ, এটা হচ্ছে অবজেক্ট, সামওয়ানটা সাবজেক্ট, হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, স্টোলেন হচ্ছে আমার ভার্ব। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ব্যাগ, মাই ব্যাগটাকে সামনে আনবো আমরা, মাই ব্যাগ। এখানে একটা জিনিস দেখতে হবে যে মাই মানে আমার, এটাকে আমরা সাধারণত ফার্স্ট পারসন হিসেবে ধরে রাখি। তাহলে মাই মানে আমার যে শব্দটা সেটাকে আমরা ফার্স্ট পারসন হিসেবে ধরি, কিন্তু আমারের ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো? কেন ফার্স্ট পারসনের সিঙ্গুলার আই এর পরে হ্যাভ হয়, উই এর পরে হ্যাভ হয়, কিন্তু মাই এর পরে হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো সেটা নিয়ে একটু কনফিউশন থাকে। কিন্তু এই যে মাই শব্দটা, মাই মানে আমার, এ কিন্তু একা একা বসতে পারে না, একে অবশ্যই কোনো না কোনো নাউনকে সঙ্গে নিতে হয়। মাই ব্যাগ, মাই পেন্সিল কিংবা মাই স্কুল, এভাবে নিতে হয় একটা নাউনকে। সেই নাউনের উপর ডিপেন্ড করেই একটা হেল্পিং ভার্ব বা একটা অক্সিলারি ভার্ব কিন্তু নির্ধারিত হয়। এখানে রয়েছে কি মাই ব্যাগ, ব্যাগের পরে কি হয়? হ্যাজ হয় না হ্যাভ হয়? হ্যাজ হয়, অবশ্যই হ্যাজ হয়। তাহলে আমরা মাই ব্যাগ হ্যাজ করব। তারপরে হ্যাজ হ্যাভ থাকলে তার সঙ্গে একটা এক্সট্রা ওয়ার্ড যোগ করি আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, সেটা কি না বিন। তাহলে মাই ব্যাগ হ্যাজ বিন। এবার থার্ড ফর্ম তো অলরেডি রয়েছে, সেটা বসিয়ে দেবো আমরা, স্টোলেন, মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন। এবার বাই লিখবো, এবং সামানটা যেহেতু অবজেক্ট রয়েছে, সামানটাকে সাবজেক্ট হিসেবে, সামানটা যেহেতু সাবজেক্ট রয়েছে তাই সামানটাকে আমরা অবজেক্ট রূপে ব্যবহার করব, সামওয়ান। তাহলে মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান। বাই সামওয়ান কিছু কিছু ক্ষেত্রে না দিলেও চলে, যেহেতু কেউ একজন চুরি করেছে আমরা জানি না। মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন, আমার ব্যাগটা চুরি হয়ে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে মানে কেউ একজন চুরি করেছে। তো বাই সামওয়ানটা না দিলেও চলে, তবু আমরা গ্রামারের নিয়ম অনুযায়ী বাই সামওয়ানটা এখানে ব্যবহার করলাম। তাহলে দ্য স্টুডেন্টস উইল হ্যাভ রিটেন দ্য পোস্টার। এখানে উইল হ্যাভ মানে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স রয়েছে, এটা একটুখানি আলাদা। এখন আমরা প্রথম পর্বের কিংবা এই ভিডিওতে একটাও এইরকম ধরনের কোনো ভয়েস আলোচনা করিনি। তো দ্য স্টুডেন্টস উইল হ্যাভ রিটেন দ্য পোস্টার, এখানে কিন্তু উইল হ্যাভ যখন থাকবে আমাদেরকে উইল হ্যাভ বিন বসিয়ে দিতে হবে, কিংবা শ্যাল হ্যাভ যদি থাকে শ্যাল হ্যাভ বিন বসিয়ে দিতে হবে। এখানে কিন্তু হ্যাভের পরিবর্তে হ্যাজকে আমরা আনবো না। যখন ফিউচার টেন্সে যাব তখন আমরা কিন্তু হ্যাজ কিংবা হ্যাভ আনবো না, হ্যাভ সবসময়ই থাকবে। হ্যাভ হচ্ছে ভার্ব, মেইন ভার্ব হয়, হ্যাভ ভার্বের দুটো পার্ট হয়, হ্যাজ হ্যাভ, এবং সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম হচ্ছে হ্যাড হ্যাড, এই দুটো ফর্ম হয়। কিন্তু এই ক্ষেত্রে ফিউচার টেন্সের ক্ষেত্রে সবসময় কিন্তু উইল হোক কিংবা শ্যাল হোক তারপরে হ্যাভ অবশ্যই থাকবে, হ্যাজ কখনোই আমরা করব না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরেও উইলের পরে হ্যাভ বসবে, মনে থাকবে? আশা করি মনে থাকবে। দ্য পোস্টারটা হচ্ছে অবজেক্ট রয়েছে, দ্য পোস্টারটাকে আমরা সাবজেক্ট রূপে পরিণত করবো। তাহলে দ্য পোস্টার, দ্য পোস্টার। এবার কি হবে? যখনই আমরা দেখবো উইল হ্যাভ রয়েছে সঙ্গে সঙ্গে আমরা উইল হ্যাভ বিন কিংবা শ্যাল হ্যাভ বিন বসাবো, সেটা ডিপেন্ড করবে যেটা সাবজেক্ট হলো তার উপর। তাহলে দ্য পোস্টার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শুধুমাত্র আই এ এবং উই এর পরে শ্যাল হয়। তাহলে কি শুধুমাত্র আই এবং উই এর পরে আমরা শ্যাল শব্দটাকে ব্যবহার করি। এখানে কিন্তু আমরা উই ব্যবহার করব। কিছু কিছু ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার সচরাচর করি না, আই এবং উই এর পরে আমরা উইল ব্যবহারও করে থাকি। তবে শ্যালের ব্যবহারটা খুব একটা নেই। তবে এখন আমরা শেখার জন্য বলে রাখছি যে আই এর পরে শ্যাল হয় এবং উই এর পরে শ্যাল হয়। এবং দ্য পোস্টার, এখানে তো আই এর উই এর কোনো সম্পর্কই নেই, তাই আমরা উইল হ্যাভটাকে বসিয়ে দেব। এখানে কিন্তু হ্যাভ হ্যাজের কোনো গল্প নেই, এখানে হচ্ছে শুধুমাত্র উইল কথাটাকে আমরা ফলো করবো, যে উইল হবে কিংবা শ্যাল হবে এই ক্ষেত্রে, ফিউচার টেন্সের ক্ষেত্রে। তাহলে উইল হ্যাভের পরে একটা বিন বসিয়ে দেবো, জাস্ট উইল হ্যাভ বিন। থার্ড ফর্ম অলরেডি দেওয়া রয়েছে রিটেন,
তারপরে একটা বাই বসাবো, তারপরে কি হবে দ্য স্টুডেন্টস। এক্ষেত্রে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিংবা প্লুরাল নাম্বারের কোনো বালাই নেই, সব ক্ষেত্রেই আমরা উইল ব্যবহার করি, শুধুমাত্র আই এবং উই এর পরে আমরা শ্যাল ব্যবহার করি। ক্লিয়ার হয়েছে আশা করি। এরপরে আমরা করবো কি হু হ্যাজ সিন দ্য উইন্ড। এখানে আবারও পারফেক্ট টেন্স দেওয়া হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন আমরা যেটা করবো হু হ্যাজ সিন দ্য উইন্ড, এখানে হু হচ্ছে, হু এর পরিবর্তে আমরা কি বসাবো বাই হুম বসাবো। তারপরে কি রয়েছে দ্য উইন্ড, দ্য উইন্ডের পরে হ্যাজ হয় না হ্যাভ হয়, দ্য উইন্ডের পরে হ্যাজ হয়, তাহলে আমরা হ্যাজ বসাবো। হ্যাজ বসানোর পরেই দ্য উইন্ডটাকে বসাবো, দ্য উইন্ড যেহেতু অবজেক্ট রয়েছে উইন্ডটাকে বসাবো। তাহলে বাই হুম হ্যাজ দ্য উইন্ড বসানো হয়ে গেল। এরপরে আমরা বিন ব্যবহার করবো, বি ডবল এন বিন। তাহলে বাই হুম হ্যাজ দ্য উইন্ড বিন, এবার সিন, সিন যে ভার্বটা রয়েছে সিনটাকে একদম শেষে বসিয়ে দেবো, দিয়ে আমার কমপ্লিট করতে হবে। এখানে একটা প্রশ্ন চিহ্ন দেওয়া প্রয়োজন ছিল, প্রশ্ন চিহ্নটা দিতে হবে। তাহলে হু হ্যাজ সিন দ্য উইন্ড, এটা হলো বাই হুম হ্যাজ দ্য উইন্ড বিন সিন। তাহলে আজকে আমরা এই ভয়েস চেঞ্জগুলি সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তীতে আরো কিছু ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো এবং অন্যান্য ইংলিশ গ্রামার আসবে। তার সঙ্গে সঙ্গে 11-12 যে ট্রান্সলেশনগুলো কিংবা যে আরো বিভিন্ন রকমের এডুকেশনাল চর্চা নিয়ে আমি হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।